আচ্ছা, আমরা আমাদের এলআইসিটি পিএসপি ব্যাস 2 এর নবম ক্লাসের আলোচনা শুরু করছি। আজকের ক্লাসটাতে মোস্টলি কিছু বিষয় যাচাই করা হবে যে আমরা বিগত 8টা ক্লাসে কি শিখেছি। তো বলতে পারেন কাইন্ড অফ সাডেন টেস্ট, যেখানে প্র্যাকটিক্যাল কিছু কাজ আমরা করে দেখাবো। যেটা দেয়া হবে যা শেখানো হয়েছে তার মধ্যে থেকেই ওই কাজটুকুই আগামী 3 ঘন্টা আপনারা কনসেন্ট্রেট করবেন করার জন্য। কি করতে হবে সেটা আমি এঁকে দিচ্ছি বোর্ডে, কি করতে হবে সেটা বলেও দিচ্ছি, দেন আস্তে আস্তে করে শুরু করতে হবে আর কি। আমরা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি। HTML CSS এর আমরা একটার সাথে আরেকটা পেজ কানেক্ট করতে পারি, সুইচিং করতে পারি। আমরা ফর্ম এর কাজ শিখেছি, তাই না? কন্টেন্ট দেয়া জানি, লিস্ট করা জানি, ইমেজ স্লাইডিং জানি, রাইট? আমরা ওই যে কি ফ্রেম ইউজ করেছেন না, ওর ভেতরে ইমেজ দিয়ে দেবেন, একটা জায়গাতে ইমেজ চেঞ্জ হতে থাকবে আর কি। তারপরে আপনারা সিএসএস এর ছোট ছোট ইফেক্ট দিতে শিখেছেন সিএসএস 3 প্রপার্টির মাধ্যমে। কিছু আপনারা শেপ তৈরি করতে পারেন। তো সবকিছু মিলিয়ে আমরা একটা বলতে পারেন যে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিব, যা বেসিক্যালি 3 ঘন্টার মধ্যে করা সম্ভব। আমরা কনসেন্ট্রেট করব এবং সুন্দর করে ফেলার চেষ্টা করব আজকে। তাহলে এন্টার সেশনের একটা প্র্যাকটিসও হয়ে যাবে আমরা যারা প্র্যাকটিস করি নাই। তো বেসিক্যালি আমাদের যে হোম পেজটা হবে, আমি 3টা পেজ চাইবো আর কি আপনাদের কাছ থেকে। একটার পর একটা আঁকবো, ছবি তুলে রাখতে পারেন অথবা খাতায় এঁকে রাখতে পারেন, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য। ফার্স্ট যে হোম পেজটা আমরা বানাবো, ঠিক আছে, যে হোম পেজটা আমরা বানাবো সেই হোম পেজটা দেখতে এরকম হবে। এখানে ইমেজ থাকবে লোগোতে। ব্যানার, এখানেও একটা ইমেজ থাকবে, বাট ইমেজের উপরে একটা সার্চ প্যাটার্ন থাকবে, সার্চ বক্স থাকবে, এটা ইমেজের উপরে। তারপর এখানে সুন্দর একটা মেনু হবে, নিজেদের স্টাইল, নিজেরা যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই সুন্দর একটা মেনু বানানোর চেষ্টা করবেন। নিচে একটা ইমেজ স্লাইডার দেবেন বড় করে, তাই না? ইমেজটা চেঞ্জ হতে থাকবে। মাঝের এটা বেসিক্যালি কন্টেন্ট। কন্টেন্টের রাইট সাইডে মনে করেন সাইড বার, আছে না, কি ফ্রেম আছে। আমি তো লাস্ট টাইম এসে দেখলাম যে আপনারা অ্যানিমেশন করছেন। শুধুমাত্র একটা ম্যাপ, একটা বার দেখলে আর এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ওটা আচ্ছা, কি ফ্রেম দেখেন নাই?
কনসেপ্ট সেম, হ্যাঁ, হয়তো এক্স্যাক্টলি ওই এক্সাম্পলটা দেখানো হয়নি, বাট আমি যদি কিছু সময় পর পর ইমেজ চেঞ্জ করি ওখানকার, তাহলে তো হয়ে যাওয়ার কথা। ট্রাই করি আমরা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি যদি কিছুক্ষণ পর পর আমার 3টে ইমেজে কিছুক্ষণ পর পর ইমেজ গুলো চেঞ্জ হচ্ছে, তাহলেই না হয়। হ্যাঁ হ্যাঁ, ইমেজ, এর ইমেজ স্লাইডার আমি চাচ্ছি সাইড বার মেনু। ওকে, এখানে একটা সাইড বার মেনু তৈরি করবে। দেখবেন এই লেখাগুলো থাকে না, লেখাগুলো নিচ দিয়ে ডটেড লাইন থাকে, কার্সর নিলে একটু হালকা এদিক সেদিক হয় না লেখাগুলো, ক্লিকিং মেনু যেগুলোকে আমরা বলি। নিউজ পেপার গুলোতে দেখা যায় যে নিউজ টাইটেলের উপরে কার্সর রাখলে একটু এদিক সেদিক নড়ছে, ক্লিক করার মতো হচ্ছে, এবং নিচ দিয়ে একটা ডটেড লাইন থাকে, এটা সাইড বার মেনু বলে। আর এই জায়গাটাতে একটা অ্যাড ইমেজ, এটা ফ্ল্যাট কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আপনি হেডার দিলেন, প্যারাগ্রাফ দিলেন, এর ভেতরে আপনার ক্রিয়েটিভিটি, এখানে আমি কোনো কিছু অ্যাড করছি না, এটা টোটালি আপনার ক্রিয়েটিভিটি। তারপরে আমি একটা বিগ ফুটার এরিয়া দিচ্ছি, রাইট? এখানে আপনারা লাইক আপনার গ্যালারি, অ্যাবাউট, সার্ভিস সম্পর্কে লেখা থাকলো, হ্যাঁ, আর নিচে হচ্ছে আমার ফুটার, নরমাল ফুটার। এটার উপরে কাজ শুরু করেন। এটা হলে দেন আমি এটা মুছে দিয়ে কন্টাক্ট পেজটা কেমন হবে সেটা আমরা একটু বলে দিব, সে অনুযায়ী আপনারা কন্টাক্ট পেজটা বানাবেন। হ্যাঁ, পরীক্ষা টেস্ট স্টার্ট হয়ে গেছে। একে নেন, হ্যাঁ, একে নিয়ে পড়া শুরু করেন। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্ট যেটা পরীক্ষার জন্য দিয়েছিলাম, যার যতটুকু হয়েছে নাম দিয়ে আমাদের সাইটের ওই পার্টিকুলার গ্রুপে অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করে দেন। ওকে, অ্যাসাইনমেন্ট আকারে ওইটাকে আপলোড করতে হবে। আচ্ছা, গ্যালারি যদি না হয় চেষ্টা করেন ওটা সুন্দর করে করতে এবং নেক্সট ক্লাসে আবার রিসাবমিট করতে। হ্যাঁ, আমি এখন একটু দেখি যে কার কি অবস্থা।